নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যদি সকাল সন্ধ্যা এই তিনটি আমল করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কর্মস্থল, সংসার, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো অসৎ মানুষের দৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআওয়াযাতাইন, দুটি সূরা এমন আছে যেই দুটি সূরা তোমাদের জন্য আশ্রয় প্রদানকারী। আল্লাহু আকবার। দুটি সূরা তোমাদের জন্য আশ্রয় প্রদানকারী, নিরাপত্তা দানকারী। দুটি সূরা এমন যেই দুটি সূরাই তোমাদের জন্য রক্ষা কবচ। ওই ছোট্ট ছোট্ট দুইটি সূরা জানে না এমন মুসলমান পাওয়া যাবে না, কিন্তু সেই আস্থা নাই, সেই বিশ্বাস নাই। বলে যে পিসা হুজুর ফু দিলে কাজ হয়, কিন্তু আমি নিজে ফু দিলে কাজ হয় না কেন? কারণ হলো বোঝা গেল ওই বুজুর্গের জবানটা আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমার জবানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, ঠিক কি না? বলে যে অমুকের কাছে গিয়েছি, ফু দিয়েছে, বাস ভালো হয়ে গেছে। অথচ ওই সূরা, ওই আয়াত আমি নিজেও জানি, আমি পড়ছি, আমি তেলাওয়াত করতেছি, কিন্তু আমি সেটার উপরে আমল করলে রেজাল্ট আসে না, ফলাফল আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরার মাধ্যমে, যেই 11টি আয়াতের মাধ্যমে তার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের থেকে, জাদু থেকে মুক্ত করেছিলেন, সেই দুইটি সূরা মুআওয়াযাতাইন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। যেই দুই সূরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু শব্দ ব্যবহার করেছেন, এই কারণে এই সূরা দুইটিকে মুআওয়াযাতাইনের সূরা বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন, শোনো, লা তাদখুলু মিন আবওয়াবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তোমরা যখন 10 জন ভাই মিশরে একসঙ্গে প্রবেশ করবে, প্রবেশ করার সময় একটা গেট দিয়ে তোমরা প্রবেশ করবে না, বরং 10 জন ভিন্ন ভিন্ন গেট দিয়ে প্রবেশ করবে, যেন তোমাদের প্রতি মানুষের দৃষ্টি না পড়ে যায়। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে, উলামায়ে কেরাম বলেছেন তাফসিরের কিতাবে, যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রত্যেকটা সন্তানই ছিল অত্যন্ত সুদর্শন, সুশ্রী এবং সুঠাম সুন্দর দেহের অধিকারী। একসঙ্গে 10 ভাই মিশরে যাবে, মানুষজনের যেন নজর না লেগে যায়, দৃষ্টি না লেগে যায়। এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে অবশ্যই তোমরা ভিন্ন ভিন্ন গেট দিয়ে এক একজন প্রবেশ করবে, যেন মানুষের দৃষ্টি তোমাদের উপরে না পড়ে। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল আইনা হাক্কুন, নিশ্চয় মানুষের দৃষ্টি সত্য। মানুষের নজর যে লেগে যায়, নজরের কারণে ক্ষতি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা অবশ্যই সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের কাছে অনেক সময় অনেকে আসে, ভালো ব্যবসা, দোকান খুব চলছে, কিন্তু হঠাৎ বেচাকেনা বন্ধ হয়ে গেছে, আছে না নাই? পরিবারের সুন্দর একটা পরিবেশ চলতেছে, হঠাৎ কোনো কারণ ছাড়াই পরিবারের মধ্যে গ্যাঞ্জাম, এক ধরনের অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, কি সুদর্শন, সবাই দেখলে আদর করে, কোলে নেয়, হঠাৎ স্বাস্থ্য খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অসুস্থতা তার শরীর থেকে দূর হয় না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এগুলো অনেক ঘটনাই নজরের কারণে হয়, মানুষের কুদৃষ্টির কারণে হয়, মানুষের বদনজরের কারণে হয়। এই জন্য ভালো কোনো জিনিস, আরেকজনের কল্যাণকর, আরেকজনের ভালো কোনো নেয়ামত, কোনো বিষয় দেখলে একজন মুমিন হিসাবে অবশ্যই মাশা আল্লাহ বলা উচিত। মাশা আল্লাহ, এই কথা বললে তাহলে নজর লাগার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কিছু মানুষ যদি এগুলো দেখে হতাশা ব্যক্ত করে, বেশি আশ্চর্য হয় এবং মনের মধ্যে যে খারাপ কিছু পোষণ করে, অনেক সময় এই দৃষ্টি ক্ষতির কারণ হয়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যদি সকাল সন্ধ্যা এই তিনটি আমল করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য, দোকানপাট,
কর্মস্থল, সংসার, সন্তান সন্ততি কোনো কিছুই কোনো অসৎ মানুষের দৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআওয়াযাতাইন, দুটি সূরা এমন আছে যেই দুটি সূরা তোমাদের জন্য আশ্রয় প্রদানকারী। আল্লাহু আকবার। দুটি সূরা তোমাদের জন্য আশ্রয় প্রদানকারী, নিরাপত্তা দানকারী। দুটি সূরা এমন যেই দুটি সূরাই তোমাদের জন্য রক্ষা কবচ। ওই ছোট্ট ছোট্ট দুইটি সূরা জানে না এমন মুসলমান পাওয়া যাবে না, কিন্তু সেই আস্থা নাই, সেই বিশ্বাস নাই। বলে যে পিসা হুজুর ফু দিলে কাজ হয়, কিন্তু আমি নিজে ফু দিলে কাজ হয় না কেন? কারণ হলো বোঝা গেল ওই বুজুর্গের জবানটা আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমার জবানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, ঠিক কি না? বলে যে অমুকের কাছে গিয়েছি, ফু দিয়েছে, বাস ভালো হয়ে গেছে। অথচ ওই সূরা, ওই আয়াত আমি নিজেও জানি, আমি পড়ছি, আমি তেলাওয়াত করতেছি, কিন্তু আমি সেটার উপরে আমল করলে রেজাল্ট আসে না, ফলাফল আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরার মাধ্যমে, যেই 11টি আয়াতের মাধ্যমে তার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের থেকে, জাদু থেকে মুক্ত করেছিলেন, সেই দুইটি সূরা মুআওয়াযাতাইন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। যেই দুই সূরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু শব্দ ব্যবহার করেছেন। এই কারণে এই সূরা দুইটিকে মুআওয়াযাতাইনের সূরা বলা হয়।